অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস। যারা অবহেলা করে তারা বুঝতে পারে না একজনের অবহেলার জন্য আরেকটা জীবন সম্পূর্ণভাবেই ধ্বংস হয়ে যায়। তাই কাউকে অপমান অবহেলা করার আগে একবার ভেবে নিও, অপমান অবহেলা যাকে করছো সেই মানুষটা তোমার জন্য কোনোদিন কোনো কিছু করছে কিনা। কাউকে শুধু শুধু অবহেলা করো না। অবহেলার অভিশাপ এমন অভিশাপ যা জীবন দিয়েও কখনো শোধ করতে পারবে না। একটা কথা কি জানো তো, ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে। মনে রেখো, এখন এই শহরে রূপের ব্যবসা চলে, মনের নয়। যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটাই যেখানে দূরত্ব অনেক, তবুও হৃদয়ের তৃষ্ণাটা অনেক, এবং অনেক দূরে থাকার পরও দুজনের আত্মার মিলটা অনেক মধুর, সেটা বুঝতে হয়। তাই সামান্য কারণে কাউকে অবহেলা করো না। অবহেলার ভয়ঙ্কর রূপ যদি কখনো দেখতে পাও তাহলে বুঝতে পারবে অবহেলা কতটা ভয়ঙ্কর হতে পারে। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে অবহেলার ভয়ঙ্করের পরিণামটাও ততটাই বেশি। তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। হাজার অপমানের পরেও যদি কেউ তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিশ্বাস করো সে কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে। তবে অবহেলা করতে করতে এমন পর্যায়ে তাকে নিয়ে যেও না জীবনের সে যেন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য না হয়। যদি তুমি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত করো না, কারণ যে মানুষটা তোমাকে বিরক্ত মনে করে সে মানুষটা তোমাকে আর চায় না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে তুমি উপহার হিসাবে কি পাবে সেটা জানো তো? অবহেলা পাবে, আর ঘৃণা পাবে, আর কিছুই নয়। ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। তাই সঠিক মানুষ খুঁজে নিও জীবনে বেঁচে থাকার জন্য, কারণ অবহেলার ভয়ঙ্কর পরিণতি আসলেই ভয়ঙ্কর। জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে কখনো আফসোস করো না। সুখের পিছনে কখনো ছুটতে নেই। সুখ হলো এক প্রকার প্রজাপতির মতো, খুব কাছে থাকলেও ধরা বা স্পর্শ করা যায় না। আজকাল তুমি যাকে আপন ভেবে নিজের মনের সব কথা তাকে উজাড় করে বলবে, একটা সময় দেখবে সেই মানুষটাই তোমাকে অবহেলা, অপমান এবং কষ্ট দিচ্ছে। মনে রেখো, সেই মানুষটি দুর্বল নয় যে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তোমার হাজার অপমান অবহেলার জবাব না দিয়েও নীরবে সহ্য করে, কারণ সেই মানুষটা তোমাকে খুব করেই ভালোবাসে, যেটা তুমি কখনো বোঝো না। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনে থাকে না, কিছু কিছু মানুষের হৃদয়েও এত নোংরা থাকে যেটা পরিষ্কার আমরা করতে পারি না, কারণ এই মানুষগুলোর হৃদয় কখনো পরিষ্কার হওয়ার নয়। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে, সেই অপেক্ষা করার জন্য আজও অপেক্ষা করছি। তবে সেই ক্ষণ কখন যে আসবে সেটাই জানি না। অবহেলা খুবই ভয়ঙ্কর, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেই প্রবলভাবেই ধ্বংস করে দেয়। যে মানুষটার কাছে তুমি মূল্যহীন, সেই মানুষকেই তুমি বেশি গুরুত্ব দাও, আর এটাই জীবনের বড় ভুল। আমরা এমন কিছু মানুষকে এমন সম্মান করি যার যোগ্য সে বা তারা কখনোই নয়, তাই তাদের কাছ থেকে অবহেলা পেতে হয়। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে পরিচয় করানোর জন্য।
শুধু সময়ের অপেক্ষা। মিষ্টি কথার আড়ালে অনেকে খারাপ চরিত্র বোঝা যায় না। যদি কিছু মানুষকে তুমি ৯৯ দিন উপকার করো, একদিন না করতে পারো, তাহলে দেখবে ওই দিনগুলোর কথাই সেই মানুষটাই ভুলে যাবে। আর এটাই বাস্তবতা। মনে রেখো, বিনামূল্যে কেউ কখনো কাজ করে না। অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেতে চায়। তাদের সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত, যারা আমাদেরকে বিরক্তিকর মনে করে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। এটা কখনো ঠিক নয়, যে কারণেই আমাদের অবহেলা পেতে হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি, তোমাকে দেখতে না পেয়েও তোমার জন্য ছটফট করি। শুধু তুমি বোঝো না, কারণ তুমি তো অবহেলার চাদরে আমাকে মুড়িয়ে দিয়েছ। প্রথমবার কাউকে ভালোবেসে যখন তুমি নির্মমভাবেই ঠকে যাবে, তখন তুমি ভেতর থেকে ভালোবাসার ইচ্ছাটাকেই মেরে ফেলবে। কারণ যার জন্য জীবনে সব কিছু ত্যাগ করেছ, তার কাছ থেকেই অবহেলা পেয়ে জীবনটাকেই নষ্ট করতে ইচ্ছে করবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসতে হয়, কারণ সে মানুষের মূল্য বোঝে। সে কখনো তোমাকে অবহেলা করবে না। তোমার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যায়। আর সেই মানুষটাকেই শুধু শুধু বিরক্তিকর মনে না করে, অবহেলা না করে সাদরে গ্রহণ করে নিও। আর যদি তা না পারো, তাহলে তাকে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলে দিও। তুমি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবে, তাতে কারো কিছু যায় আসে না। কিছু স্বার্থপর এখনো তোমার খোঁজ নেবে, শুধু তোমার কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার জন্য। যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে, কিন্তু তা তোমাকে প্রকাশ করতে চায় না, তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমার ভালোবাসার প্রকৃত মানুষ। সে শুধু তোমাকেই চায়। খারাপ সময়টা হয়তো থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় মানুষ চেনা হয়ে যাবে। কিছু আপন মানুষ জীবন থেকে বাদ পড়বে, কিছু নতুন মানুষ জীবনে যোগ হবে। এটাই বাস্তবতা। মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘরে শর্ত। পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মত্ত। কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব? চারিদিকে মিষ্টি কথার ভালোবাসার বিষ। নিজের নিজের জায়গাতে সবাই সেলফিশ, আমিও সেলফিশ। তবে কি কারণে সেটা জানো তো? তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে চাই না। আর সেজন্যই তো তুমি আমাকে অবহেলা দিয়ে আমার জীবনটাকে ভয়ঙ্করভাবেই নষ্ট করেছ। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, সময় অসময়ে তোমাকেই ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু সামান্য এদিক ওদিক হলেই তোমার কষ্ট হবে। খুব বেশি করে চাওয়া জিনিসটা আসলে পাওয়া যায় না। নিঃশ্বাসটাও একদিন নিজের দেহ ত্যাগ করবে, বেইমানি করবে। আর তুমি তো মানুষ মাত্র, কাউকে অবহেলা করো না। এখন আর আমি একা নই। তুমি চলে গেছো, তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ স্মৃতি মানুষকে এতটা কষ্ট দেয়, এতটা যন্ত্রণা দেয়, যা কেউ বুঝতেও পারে না। কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় অনেক বেশি এবং কাঁদায় খুব গোপনে। তুমি ভাগ্যবান, কারণ যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে, প্রতিশোধ নিতে জানে না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন তুমি নির্মমভাবে ঠকে যাবে, তখন তোমার ভেতর থেকে ভালোবাসা শব্দটাই উঠে যাবে। সময় খুব চালাক, মনে রেখো। যৌবনের লোভ দেখিয়ে
শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। শুধু শুধু সময়ের অপব্যবহার করো না, আর কাউকে অবহেলা করো না। অভিনয় এমন একটা নৌকার নাম যা কোনো সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে এবং অনেক দূরের সম্পর্কটিকেও ভাসিয়ে নিয়ে যায়। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবে। তোমার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে তুমি আপন করে চাও। তোমার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার জীবনে থাকবে। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যদি তুমি সামান্য একটু পরাজয় বরণ করো তখন দেখবে তোমার পাশে কাউকে পাবে না।